আসসালামু আলাইকুম। প্রিয় ভোকেশনাল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব খ বিভাগ নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ক বিভাগ, এই ভিডিওতে হবে খ বিভাগ। খ বিভাগে তোমাদের 3টি প্রশ্ন থাকবে। 3টি প্রশ্নের ভিতরে তোমাদের 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। 2টি প্রশ্ন উত্তর দিতে পারলে তোমরা 12 মার্ক পাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই খ বিভাগে আমাদের অধ্যায় আছে 4, 5, 6, 7 এবং 9। এই 5টা অধ্যায় মিলে হবে আমাদের খ বিভাগ। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বই খাতা হাতে নাও। অধ্যায় 4 বের করো, পদার্থের অবস্থা। পৃষ্ঠা নাম্বার হলো 69 পৃষ্ঠা। দেখো কণার গতিতত্ত্ব ভালো করে পড়বা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিছুক্ষণ আগে আমার কাছে ইতিহাসের সামাজিক প্রশ্ন আমার আমি পেয়েছি। প্রশ্ন অনেকটাই, মানে 70% কমন আসছে আমার সাজেশন থেকে। কিন্তু যারা পড়ছো ভালো করে তারা কিন্তু দিতে পারছো, যারা পড়ো না ঠিক মতো তারা কিন্তু দিতে পারো না। আরেকটা কথা হলো যে তোমাদের উদ্দীপক দেয় নাই। আর সাঙ্গ থেকে যদি প্রশ্ন করে তোমাদের উদ্দীপক থাকবে না। সাঙ্গ ছাড়া বাকি সব ইয়াতে কিন্তু উদ্দীপক থাকে, কিন্তু সাঙ্গতে কোনো উদ্দীপক থাকে না। তোমরা যদি ভালো করে পড়ো, আমি যেগুলো দাগে দিই সেগুলো যদি ভালো করে পড়ো তো নিশ্চিত তোমরা 70% তো কমন পাবা নাকি। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখন এখানে ব্যাপন করবা। ব্যাপন কাকে বলে? আমি এরকম প্রশ্ন বলি, তোমরা ভালো করে পড়লে কিন্তু পারো, কিন্তু ভালো করে পড়তে হবে, বুঝছো? ব্যাপন কাকে বলে, এরকম প্রশ্ন থাকতে পারে। তারপরে তোমরা বের করো কঠিন পদার্থের ব্যাপন প্রক্রিয়া। এগুলো কিন্তু পড়ছো, শুধু এখন রিভিশন দিবা তোমরা, ঠিক আছে? তারপরে তরল পদার্থের ব্যাপন প্রক্রিয়া। ওকে, তারপরে তোমরা 72 পৃষ্ঠা বের করো। 72 পৃষ্ঠায় দেখো নিঃসরণ কি, এটা ভালো করে পড়বা। নিঃসরণ কাকে বলে বা ব্যাখ্যা দাও, হ্যাঁ, এরকম থাকতে পারে প্রশ্ন। তারপরে তোমরা 73 পৃষ্ঠা বের করবা। 73 পৃষ্ঠায় দেখো পাতন কি, পাতন কাকে বলে, বা এর ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন থাকবে। তোমরা কিন্তু ভালো করে পড়লে কিন্তু অ্যান্সার দিতে পারবা। তারপরে তোমরা পড়বা ঊর্ধ্বপতন। 4.4.2 ঊর্ধ্বপতন। এই ঊর্ধ্বপতনটা ভালো করে পড়বা। এ হলো 4 অধ্যায়ের সাজেশন। তারপরে 5 অধ্যায় বের করবা তোমরা। 5 অধ্যায় হলো পদার্থের গঠন। বের করো 78 পৃষ্ঠা। 78 পৃষ্ঠা ইলেকট্রন। এই ইলেকট্রনটা ভালো করে পড়বা। তারপরে বের করবা প্রোটন কি, কাকে বলে, একটু ভালো করে পড়ো। তারপরে পড়বা নিউট্রন কি, কাকে বলে, বর্ণনা দাও, হ্যাঁ, ব্যাখ্যা করো। এগুলো ভালো করে পড়বা, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 80 পৃষ্ঠা বের করো রাদারফোর্ডের পরমাণু মডেল। এটা কি, ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন থাকতে পারে। ওকে, তারপরে তোমরা বের করবা 83 পৃষ্ঠা। 83 পৃষ্ঠা দেখো পরমাণুতে ইলেকট্রন বিন্যাস কি, ব্যাখ্যা করো। পরমাণুতে ইলেকট্রন বিন্যাস থাকলে তোমরা এখান থেকে যা পড়ছো তা লিখে দিবা, ঠিক আছে? তারপরে তোমরা বের করবা 87 পৃষ্ঠা। 87 পৃষ্ঠা দেখো, এখানে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি কি, বর্ণনা করো, এরকম কিছু থাকতে পারে। তো তোমরা নীতিগুলো যদি পড়ো ভালো করে কিন্তু তোমরা লিখতে পারবা। তারপরে তোমরা বের করবা 94 পৃষ্ঠা। 94 পৃষ্ঠা দেখো উদাহরণ CO2 এর আপেক্ষিক আণবিক ভর কত, ঠিক আছে? এটা অঙ্ক, এটা ভালো করে সমাধান করবা, ঠিক আছে? মুখস্থ করে নিও। তো দেখতে দেখতে আমরা পঞ্চম অধ্যায় সম্পূর্ণ করলাম। এখন আমরা ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ করব। ষষ্ঠ অধ্যায় আছে তোমার পর্যায় সারণী, ঠিক আছে? পর্যায় সারণী আমরা অধ্যায় 6 আছি। অধ্যায় 6 বের করো। অধ্যায় 6 তোমরা পড়বা পর্যায় সারণীর। অধ্যায় 6 পড়বা তোমরা, একটু চাপল আরেক জায়গায় চলে যায়। পর্যায় সারণীর ধারণা ও পটভূমি। ওকে, 6.1 পর্যায় সারণীর ধারণা ও পটভূমি। বলতে পারে পর্যায় সারণীর ধারণা বর্ণনা করো, অথবা পর্যায় সারণীর পটভূমি বর্ণনা করো বা ব্যাখ্যা করো, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, নিচে একটা ছক আছে, এই ছকটা একটু ভালো করে দেখো, ঠিক আছে? এখানে এন এর দ্বারা কি বুঝেছে, সোডিয়াম। তোমাদের প্রশ্ন করতে পারে যে এইচ দ্বারা কি, এইচ মানে কি? এইচ মানে তোমাদের হাইড্রোজেন, হ্যাঁ। এলআই সংক্ষেপ কি, হ্যাঁ, লিথিয়াম। বিই বেরিলিয়াম, হ্যাঁ। এনএ, তারপরে সিএ ক্যালসিয়াম, ঠিক আছে? তারপরে কেতে হলো পটাশিয়াম। এগুলো দেখে নিও, আশা করি তোমাগুলো পড়াইছে, বুঝাই দিচ্ছে। তারপরে তোমরা বের করবা 102 পৃষ্ঠা। দেখো এখানে বলছে মৌলের গ্রুপ নম্বর নির্ণয় করার নিয়ম।
ঠিক আছে, এখানে দেখো 1, তারপর উদাহরণ দিছে 2, উদাহরণ 3, এরকম দিছে। এগুলো একটু ভালো করে দেখলেই তোমরা কিছু কমন পাবা। তারপর তোমরা বের করবে 103 পৃষ্ঠা। 103 পৃষ্ঠা দেখো এখানে হাইড্রোজেন এইচ এর অবস্থান, হাইড্রোজেন এইচ এর অবস্থান, ঠিক আছে, এটা ভালো করে পড়বা। তারপরে তোমরা বের করবা 104 পৃষ্ঠা ধাতব ধর্ম। 104 পৃষ্ঠা ধাতব ধর্ম, এই যে ক নাম্বার ধাতব ধর্ম, 104 পৃষ্ঠা ধাতব ধর্ম বের করবা, ভালো করে পড়বা। তারপরে তোমরা বের করবা 106 পৃষ্ঠা। 106 পৃষ্ঠা দেখো এখানে বলছে পরমাণু, পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক আছে, এটা ভালো করে পড়বা। তোমাদের বলতে পারে যে পরমাণুর আকার ব্যাখ্যা করো, পারমাণবিক ব্যাসার্ধ ব্যাখ্যা করো বা বর্ণনা করো, এগুলো বললে তোমরা এগুলা আঁকবা। দেখো পারমাণবিক কেমন দেখছো, চিত্রটা দেখে নাও। যদি চিত্র আঁকতে পারো তো ভালো একটা মার্ক পাবা, ঠিক আছে। দেখতে দেখতে আমরা এই ষষ্ঠ অধ্যায় আর দেখতেছি না গুরুত্বপূর্ণ কিছু। তারপর দেখো তোমার ভাবনা, এটা একটু ভালো করে দেখবা, ঠিক আছে। দেখতে দেখতে আমরা ষষ্ঠ অধ্যায় কমপ্লিট করলাম। এখন সপ্তম অধ্যায় রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনের আমরা পড়ব যোজনী বা যোজ্যতা, যৌগ মূলক, ঠিক আছে, এটা ভালো করে পড়ব। তারপর এখানে যোজ্যতা ইলেকট্রন ভালো করে পড়তে হবে তোমাদের, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে তোমরা বের করবো 113 পৃষ্ঠা। 113 পৃষ্ঠা দেখো এখানে বলছি কি যৌগমূলক কি, যৌগমূলক কাকে বলে ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে তোমরা বের করবা 116 পৃষ্ঠা। তো দেখো 116 পৃষ্ঠা আছে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন কি, রাসায়নিক বন্ধন কাকে বলে ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন থাকতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা 122 পৃষ্ঠা বের করো। দেখো আকরিক ধাতু এবং নিষ্কাশন ও সংকর ধাতু, আকরিক কি, ঠিক আছে, তারপর ধাতু নিষ্কাশন কি, তারপর তোমরা সংকর ধাতু কি, ভালো করে পড়লে কিন্তু এগুলো থেকে কমন পাবা, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ফাঁক। তারপরে তোমরা বের করবা নবম অধ্যায় জৈব অণু। এই জৈব অণু নিয়ে এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জৈব অণু কি, জৈব অণু কাকে বলে, এরকম প্রশ্ন থাকতে পারে। জৈব অণু সম্পর্কে ভালো করে পড়বা, জৈব অণু কি, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কার্বন, হাইড্রোজেন বা শর্করা, এই যে কার্বন হাইড্রোজেন বা শর্করা কি বা কাকে বা বলে বা বর্ণনা করো, এরকম হলে এটা ভালো করে ফলে কিন্তু দিতে পারবা, লিখতে পারবা। তারপরে দেখো এখানে হাইড্রোজেনের শরীর বৃত্তীয় ভূমিকা কি, হ্যাঁ, বা কার্বোহাইড্রেটের শরীরের শক্তি সরবরাহের প্রধান উৎস কি, ঠিক আছে, এটা বলতে পারে, প্রশ্ন এরকম থাকতে পারে। তোমরা যদি এই চ্যাপ্টার ইয়াটা ভালো করে পড়ো, এই হিংসটা ভালো করে পড়ো, ঠিক আছে, ইনশাআল্লাহ এখানে 6টা হিংস আছে, ভালো করে পড়লে কিন্তু কিছুটা কমন পাবা, ওকে। তারপর দেখো আমরা তারপর ডিএনএ বের করবো। ডিএনএ খুবই ইম্পর্টেন্ট, বলতে পারে যে ডিএনএ কি, ডিএনএ ব্যাখ্যা করো। তারপরে আরএনএ কি, ঠিক আছে, ডিএনএ কি এবং আরএনএ কি, এরকম প্রশ্ন থাকতে পারে। ডিএনএ কি, আরএনএ কি, একটু ব্যাখ্যা করো, ঠিক আছে, এরকম প্রশ্ন থাকতে পারে। তোরা ভালো করে মুখস্থ করে নিও। তারপরে আমরা বের করব 143 পৃষ্ঠার প্রোটিনের কাজ, ঠিক আছে, 143 পৃষ্ঠার প্রোটিনের কাজ। দেখো 143 পৃষ্ঠা বের করো, প্রোটিনের কাজ, দেখছো, এই প্রোটিনের কাজ কি, এইগুলো সব এখানে দেওয়া আছে, তোমরা ভালো করে পড়লে কিন্তু পাবা। তারপরে আমরা বের করব 135 পৃষ্ঠা। 135 বের করো। দেখো 135 পৃষ্ঠা হচ্ছে লিপিডের কাজ কি, ঠিক আছে, এখানে 5টা কাজ আছে, পড়লে কিন্তু অনেকটা কমন পাবা, ঠিক আছে এখানে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমার খ বিভাগের সাজেশন, আর বাকিটুকু পড়া লাগবে না, এতটুকু পড়লে ইনশাল্লাহ এনাফ, ওকে। তো এতটুকু ভালো করে পড়বা, ইনশাল্লাহ কমন পাবা। ধন্যবাদ।